মায়ানমারে ঘটে গেল এক বিধ্বংসী ভূমিকাণ্ড। এর মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তার ঠিক নেই। এই ভূমিকম্পে মুহূর্তে ছারখার অবস্থা মায়ানমারে। শুক্রবার তীব্র ভূমিকম্পে দুলে ওঠার পর আছড়ে পড়ে আফটার শক। শনিবারও আফটার শক অনুভূত হয়েছে সেখানে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কিন্তু মায়ানমারে এত শক্তিশালী ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের একাধিক কার্যকারণ রয়েছে, সেটা আমরা জানি। মাটির নিচে চলমান পাতগুলির মধ্যে সংঘর্ষ বাঁধলে কেঁপে ওঠে মাটি। আবার অগ্ন্যুৎপাতের ফলেও কম্পনের সৃষ্টি হয়। মায়ানমারে ভূমিকম্পের নেপথ্যে ভূগর্ভস্থ পাতগুলিকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। ভারতীয় ও ইউরেশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত মায়ানমার পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ বলেই পরিচিত। মায়ানমার মাটির নিচে ভারতীয় ইউরেশী পাতের যে সংযোগস্থল তাকে বলা হয় সেগাং চ্যুতিরেখা। বিজ্ঞানীরা জানিয়েছেন সেগাং চ্যুতিরেখা আকারে অতি দীর্ঘ, উত্তর থেকে দক্ষিণে প্রায় 1200 কিলোমিটার। মান্দালয় ইয়াঙ্গানের নিচ দিয়ে এগিয়ে গিয়েছে চ্যুতিরেখাটি, অর্থাৎ মায়ানমারে ভূখণ্ডের নিচে একেবারে মাঝ বরাবর অবস্থান। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ওই চ্যুতিরেখায় স্ট্রাইক স্লিপ ঘটার কারণে শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। স্ট্রাইক স্লিপ অর্থাৎ পাশাপাশি দুটি পাতের মধ্যে ঘর্ষণ হওয়া। জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সিও জানিয়েছে ভূমির অনুভূমিক স্খলনের জন্যই এর তীব্র কম্পন। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এমিরেটাস প্রফেসর বিল ম্যাকগুয়ার বলেন, সেগাং চ্যুতিরেখায় ভূমিকম্প হয়েছে, যার পশ্চিমে ভারতীয় পাত এবং পূর্বে রয়েছে ইউরেশীয় পাত। ইউরেশীয় পাত বরাবর ভারতীয় পাতটি উত্তরের দিকে সচল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের টেকটনিক বিভাগের বিশেষজ্ঞ রেবেকা বেল জানিয়েছেন, এই ধরনের ভূমিকম্পের প্রভাব বহুদূর পর্যন্ত অনুভূত হয়। চ্যুতিরেখা বরাবর অঞ্চল যত বড় হবে ততই শক্তিশালী হবে কম্পন। গত কয়েক বছরে এই সেগাং চ্যুতিরেখা বরাবর অঞ্চলে বারবার ভূমিকম্প হয়েছে। 2012 সালে 6.8 তীব্রতায় ভূমিকম্প হয় সেখানে, যাতে 28 জন মারা যায়। শুক্রবারের কম্পনের তীব্রতা ছিল 7.7। সাম্প্রতিককালে তুরস্কে এত তীব্র ভূমিকম্প হয়। 2023 সালে 7.8 তীব্রতায় কেঁপে ওঠে তুরস্ক, যার প্রভাব পড়ে পড়শি দেশ তুরস্কতেও। সেখানে প্রায় 62,000 মানুষ মারা যান। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় 1 লক্ষ। শতাধিক মানুষের খোঁজই পাওয়া যায়নি। মায়ানমারে এই ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ড এবং চীনেও। এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরকমই ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।